দুর্গাপুজো সবে সবে গেছে বাঙালির আলোর উৎসব দীপোৎসব। আর দীপোৎসব মানে এই দীপাবলি। আর দীপাবলিতে চলুন দেখায় আপনাদের বেহালার যুব মিলনের প্রতিমা। তাদের এবছরের প্রতিমা ছিনিয়ে নিল সেরার সেরার প্রতিমার উপহার। চলুন দেখায় সেই এক্সক্লুসিভ চিত্র শুধুমাত্র জনতার কণ্ঠের পর। কিছু করতে পারতাম না। যুব মিলন ক্লাব হয়তো প্রথমবার তার প্রতিমার জন্য পুরস্কার পেতে চলেছে। আমরা বিশেষ ধন্যবাদ জানাই আমাদের প্রবীণ সদস্যদের, আমাদের নবীন সদস্যদের। আমি আপনার প্রবীণ সদস্যদের মধ্যে বিপ্লব চৌধুরী, মদন দত্ত, দেবাশিস ঘোষ এবং আরও সবার নামে বলতে পারবো না। নবীনের পুজো কততম বর্ষে পদার্পণ করলো? বিগত 65 বছর ধরে আমরা এই পুজো করছি। এবছর আমাদের 65 বছর পেরিয়ে 66 বছর আমরা পড়লাম। ভাবনা চিন্তা, যুব মিলন মানে একটা আলাদা ভাবনা। ঠাকুর এত সুন্দর প্রতিমা, কীভাবে মানে ভাবনা চিন্তাটা করলেন? ভাবনা চিন্তা আমাদের সারা বছর ধরেই মোটামুটি চলে। তো আমরা মূলত দুর্গাপুজোর পর থেকে শুরু করে আমরা সবাই মিলেই আমরা এর জন্য খাটি। এক একজন এক একটা দায়িত্ব নেয় এবং এই কটা দিন যে আমাদের ওপর দিয়ে কী যায় সেটা আমরাই জানি। তো আমরা সবাই মিলে এই পুজোটা করি। আর আমাদের যুব মিলনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই পুজোতে আমাদের সেক্রেটারি বা প্রেসিডেন্ট এরকম কোনো কিছু ভাগ নেই, আমরা সবাই মিলে এই পুজোটা করি। তো আমরা এটাতে খুব আনন্দ সহকারেই পুজোটা করি। 65 বছর 66 বছর 66 বছর আপস অ্যান্ড ডাউনস অনেক আছে। কোনো রকম বাধা সৃষ্টি হয়েছিল বা সেই প্রথম দিনটা যদি দেখেন, সেই দিন থেকে আর আজকের দিন মানে কী কী চেঞ্জ বা কী কী আপডেট পেয়েছে? অনেক কিছু চেঞ্জ হয়েছে আমাদের এই পুজোতে। প্রথমত আমাদের যারা সিনিয়ররা এই পুজোটা করতো, তো একটা সময় এমনও হয়েছিল যে বিভিন্ন বাধার কারণে এই পুজোটা বন্ধ হয়ে যাচ্ছিল। তো সেখান থেকে তারপরে আমাদের এখানে আসা এবং এসে একটা ছোট জায়গা থেকে শুরু করে আজকে যেভাবে পুজোটা আপনারা দেখছেন, তো এর মধ্যে প্রচুর পরিশ্রম রয়েছে, অনেক আত্মত্যাগ রয়েছে। তো সেই জন্য আজকে পুজোটা এই অবস্থায় এসছে। তো প্রত্যেকটা কাজের মধ্যেই আপস অ্যান্ড ডাউনস থাকে, আমাদের কাজের মধ্যেও ছিল। তো আমরা আশা করছি আগামী দিনে পুজোটা আরও বড় হবে। আপনার নাম? সন্দীপ। পুজো হবে, সেখানে খাওয়া দাওয়া, গান, আড্ডা, গল্প সবই হবে। আপনাদের পুজোর কী কী কর্মসূচি থাকে? আমরা মূলত যেহেতু সন্দীপ বলল যে একসময় এমনও গেছিলো যে আমাদের পুজোটা প্রায় মানে টিমে হয়ে গেছিলো, সেখান থেকে আস্তে আস্তে আমরা তুলে ধরেছি গত 10-12 বছর ধরে। তো শুধু তো পুজো না, পল্লীবাসীকে একসাথে রেখে একত্রিত রেখে আমাদের চলতে হবে। তো সেই মূলত সেই ভাবনা চিন্তাতেই আমরা এগিয়েছি এবং তার জন্যে আমরা এইখানে আমাদের যে পল্লীবাসী আছে সবার জন্যে ফুচকা খাওয়া কম্পিটিশন করেছি, আমরা শঙ্খ বাজানো করেছি, আমরা বাচ্চাদের জন্যে কুইজ কম্পিটিশন করেছি এবং কুইজ কম্পিটিশনের যেসব কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো সবাই শুধু আমাদের ফিডব্যাক না, মানে আমাদের যারা পার্টিসিপেন্ট ছিল এবং তাদের বাবা মারা, মূলত তাদের বাবা মারা এসে দেখেছেন এবং শুনেছেন এবং খুব ভালোভাবে বলেছেন যে হ্যাঁ, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন সব গ্রুপের জন্যই ছিল। আর তারপরে আমরা পেন্টিং কম্পিটিশন করেছি। পেন্টিং কম্পিটিশানে এজ গ্রুপ ছিল 4টে এবং সেই 4টে গ্রুপেই অনেক আমাদের রেসপন্স এসেছে। আমাদের এবারে মার্কেটিং খুব ভালো হয়েছে। আমরা সব কটা গ্রুপে ফেসবুকে আমরা অনলাইনেও গেছি, অফলাইনেও আমরা আমাদের ফর্ম শেয়ার করেছি এবং সেখানে রেসপন্স খুব ভালো এসেছে। আর তারপরে আমাদের আজকে ওটারই প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে অঙ্কন প্রতিযোগিতার, তার সাথে আমরা বস্ত্র বিতরণও করেছি। তো মূলত দেখতে গেলে একটা পাড়াতে বা একটা সোসাইটিতে যেসব মানুষেরা থাকে, যেসব শ্রেণীর মানুষেরা থাকে, সবার জন্যই কিছু না কিছু আমাদের এখান থেকে আমরা চেষ্টা করেছি তাদের পার্টিসিপেশন রাখার এবং সেরকমভাবে, এবং আমরা ভোগদান করেছি সবাইকে। সেখানে মূলত আমাদের গতকাল 345-এর মতন আমাদের হেড কাউন্ট ছিল, যাদেরকে আমরা বড় ভোগ দান করতে পেরেছি। তো সেখানে এরকমভাবেই আমরা সবাইকে একত্রিত রাখার চেষ্টা করছি। নামটা যুব মিলন, কিন্তু ভাবনা কিন্তু অনেক সাবেকিয়ান। মানে এই সমস্ত কুইজ কম্পিটিশন, আঁকার প্রতিযোগিতা সচরাচর হয় না, এখন ফাংশন অনেক কিছু হয়। সেই জায়গা থেকে এরকম প্ল্যানিং কীভাবে? হ্যাঁ, এইরকম। আচ্ছা ঠিক আছে, আমি দেবকুমারকে চাই। যে এখন হয়তো দুর্গাপুজো, কালী পুজো অনেক বড় হয়েছে, অনেক বেশি জাঁকজমক হয়েছে, কিন্তু সেগুলো না একটু মেকানিক্যাল লাগে, সেগুলোর মধ্যে আন্তরিকতাটা নেই। যে জিনিসটা আমি এখানে পুজোটা করছি তার মানে এইখানকার মানুষকে ইনভলভ করা, তাই তো? মানে আমি মানলাম যে আজকে যদি একটা বিশাল বড় ফাংশান হয়, অনেক লোক আসবে হয়তো, কিন্তু এইখানকার মানুষ কিসে ইনভলভ হচ্ছে, কিসে তারা পার্টিসিপেট করতে পারবে, সেটা বেশি ইম্পর্টেন্ট আমাদের পুরো ক্লাবের কাছে। তাই জন্য আমরা এই পুরনো জিনিসগুলোকে ধরে রাখার চেষ্টা করি। মানে অনেক জায়গায় এখন উইজ হয় না, অনেক জায়গায় এখন ড্রয়িং কম্পিটিশান হয় না, অনেক জায়গায় এখন এই শাক বাজানো, ফুচকা খাওয়া এগুলো হয় না। তার থেকে হয়তো বেশি কমার্শিয়ালি ভ্যালুয়েবল জিনিসপত্র হয়, যেগুলো হয়তো মার্কেটিংয়ের জন্য বেশি হবে, কিন্তু আমাদের এগুলো ওইটা ভেবে করা হয় না। মানে আমরা যাতে এখানকার পল্লীবাসীরা মানে আনন্দ পায়।
মানে একসাথে প্রতিবাসীরা সবাই এসে মানে পাড়ার লোকেরা এসে পার্টিসিপেট করে। মানে এখনও পর্যন্ত বয়স্ক লোকেরা আছে যখন যারা পুজোর সময় তাদের 70-এর কাছাকাছি বয়স, তারা পুজোর সময় যখন ঢাক বাজে তারা নাচে বা অনেকে নিজেরা ঢাক বাজায়। তো সেই জিনিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। যুব মিলন মানে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডও করে থাকে, তো আপনাদের হ্যাঁ। কি কর্মসূচি মানে এখান থেকে ক্লাব থেকে হয়? হ্যাঁ, যেরকম আমরা যখন আমফান বিপর্যয় হয় সেই সময় আমরা ত্রাণ দিয়েছিলাম, মানে চাল, ডাল, আলু, যেগুলো দৈনন্দিন জীবনে কাজে লাগে, বেসিক নেসেসিটিগুলো ফুলফিল করার জন্য যেগুলো হয়, যতটা আমরা পেরেছি ততটা আমরা করার চেষ্টা করেছি। এবং তারপরে যখন ইয়াস আসে তখন মূলত আমরা সুন্দরবনে গিয়ে সেখানে গিয়ে ত্রাণ দিয়েছি। সেখানে হয়তো আমরা সবাই যেতে পারিনি, ও আমাদের রিপ্রেজেন্ট করেছিল, কিন্তু আমরা গেছি সেখানে। তারপর বিভিন্ন সময় ব্লাড ডোনেশন ক্যাম্প বা বিভিন্ন সময় আরও অনেক রকম কিছু সামাজিক কাজকর্ম, এগুলো করার আমরা চেষ্টা করে থাকি। বিরাট কষ্ট, সবটাই নিজেদের থেকে। কিছু ক্ষেত্রে সরকারি সাহায্য পাই, কিছু ক্ষেত্রে কর্পোরেট ফান্ড তো আছেই কিছু ক্ষেত্রে, কিন্তু মূলত 70-80% আমরা নিজেদের ফান্ড থেকে নিজেরা পয়সা দিয়ে, সোজা কথা নিজেদের পকেটের পয়সা দিয়ে ওরা। আপনার নাম? আমার নাম দেবকুমার ঘোষ। আপনার একজন একনিষ্ঠ সদস্য, কি বলবেন? যুব মিলনের এই ক্লাব, এই যে আমি অনেকটাই জুনিয়র সবার থেকে, আর নিউয়েস্ট মেম্বার হয়তো নই, বাট 2017 সাল থেকে আমার এখানে জয়েন করা। তো আমি বেসিক্যালি দেবকুমারদারই বন্ধু, তো সেখান থেকে এখানে এসে আমার জয়েন করা। তো এই যুব মিলন ক্লাবটার মধ্যে যেটা সবথেকে বড় বিষয় যেটা আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে সমস্ত পল্লী ভাইয়ের সাথে আমরা খুব কানেক্ট করতে পারি। প্রতিটা জিনিস, প্রতিটা কাজ, সেটা পুজো থেকে শুরু করে হোক, যে কোনো মাধ্যমে হোক, আমাদের এখানে কানেকশানটা সবার সাথে বজায় রাখাটা, এস্টাবলিশ করাটাই হচ্ছে আমাদের মেন টার্গেট, আর সেটাতে আমরা পুরোপুরি সাকসেসফুল। ঠিক আছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমাদের মায়ের প্রতিমা দেখছেন। এই মায়ের প্রতিমা থেকে শুরু করা থেকে, এই যে মায়ের প্রতিমা কী হবে কী না হবে সব কিছু হওয়া থেকে কোনো একজন মানুষের ডিসিশান থাকে না। সেখানে কোনো একজন মানুষ দাঁড়িয়ে বলে না যে এটা হবে, এটা করতে হবে, সেরকম কোনো নয়। সবার একটা একত্রিত মতামত নিয়ে জিনিসটা করা হয়। সেই জন্য আমাদের নিজেদের মধ্যে ইন্টারনাল যে বন্ডিংটা সব থেকে স্ট্রং আমাদের মধ্যে। সেই জায়গা থেকে বলতে পারি নিজেকে আমি খুব ভাগ্যবান মনে করি যে এমন একটা বন্ডেড যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গাতে অ্যাজ আ নিউ মেম্বার বলে আমাকে যে অনেকটা দূরে রেখে দেওয়া হয়েছে সেটা মনে করি না। সবসময় মনে করি সবার নিজেদের কাছের, আমি সবাই নিজেদের কাছের সব। এই আপনার নাম? অনিন্দ্য কুমার নায়ক। একটা অ্যাট্রাকটিভ নাম কীভাবে মাথায় এলো ফার্স্ট যে এরকম একটা নাম? যুব মিলন ফার্স্ট অফ অল আমি জয়েন করি অনেক পরেই এনাদের সাথে। তো আমার বন্ধুর ক্লাব মেনলি, আমি আছি অন্য জায়গায়। তো নামটা ওনাদেরই দেওয়া, এনারা ছোটো থেকে ক্লাবটা ফার্স্ট তৈরি করেছে। তারপরে আমি তাদের মধ্যে রিকোয়েস্ট করার পর আমার ভালো লেগেছে এনাদের সাথে থেকে, বা এনাদের যা কাজকর্ম করে এগুলো দেখে আমারও ভালো লেগেছে। সেই হিসেবে আমি ওদের সাথে একত্রিত হই। যুব মিলন নামটা একটা হিস্ট্রি আছে, সেটা আমি বলবো। হিস্ট্রিটা সন্দীপ। এই যে যুব মিলন যে নামটা আপনারা শুনছেন বা সবাই যেটা জানে যে যুব মিলন, এই নামটা কোথা থেকে এলো সেটা আমি আপনাদেরকে বলছি। এই পাড়াতে দুটো পুজো হতো, একটা হচ্ছে যুবকবৃন্দ আর একটা হচ্ছে বন্ধু মিলন। তো সেই যুবকবৃন্দর যুব আর বন্ধু মিলনের মিলন নিয়ে আমাদের যুব মিলন হয়ে এই একটাই কালী পুজো এখন আমাদের হয়। সেটা অনেক বছর আগে, সেটা আমাদের সময় থেকে এই দুটো ক্লাব একসাথে মার্চ হয়েছে এমন নয়, বহু বছর আগে। তো সেখান থেকেই সেই যুব মিলন, এবং আজকে যে আমরা 66 বছর ধরে এই পুজোটা করছি, তো সেই নামেই চলছে। যুব মিলনের ক্লাবের তরফ থেকে, যুব মিলন ক্লাবের তরফ থেকে আমি একটাই কথা দর্শকদের বলতে চাই যে আপনারা সবাই আমাদের পুজোটা দেখুন, পুজোতে আসুন। সবার কাছে আমাদের এটাই রিকোয়েস্ট রইল যে আপনারা এখানে এসে আপনারা আমাদের সঙ্গে একাত্ম হন এবং এই উৎসবটার আপনারা একটা আনন্দ নিন, এটাই আমি বলতে চাই। তো ওরকমভাবে বলা যায় না, সবার মানে দায়িত্ব থাকে। দেখুন, সবার মধ্যেই মোটামুটি দায়িত্ব ইকুয়ালি ডিভাইড করা হয়ে গিয়ে থাকে। মানে এবার আমার প্রতি দায়িত্ব যেটা থাকে সেটা হচ্ছে পুজোটাকে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার, এবং যে ইভেন্টসগুলোর কথা বাবাইরা বললো সেই ইভেন্টসগুলোকে মূলত সঞ্চালনা করার ভার আমার উপর থাকে। তো আমি 2009 সাল থেকে সঞ্চালনার দায়িত্বে আসি, 13 বছর ধরে ইভেন্টসগুলোকে সঞ্চালনা করছি প্রায়। তো 2023 সাল বললে হয়তো 14 বছর হয়ে যাবে যদি করি। তো সেক্ষেত্রে আমার এই পুজোর দায়িত্বটা, এবং সকালবেলা উঠে বাজার করতে যাওয়া, পুজোর একটা কালী পুজোর একটা মূল ব্যাপার হচ্ছে কালী পুজোর বাজার। তো আমি এবং আমাদের একজন ক্লাবের পুরনো সদস্য, উনি অত্যন্ত পুরনো সদস্য, উনি মদন দত্ত। তো ওনার কাছ থেকে আমার মূলত কালী পুজোর বাজার করাটা শেখা। তো আমি ওনার সাথে প্রতি বছর, ওনার সাথে প্রায় 14 বছর হয়ে গেল কাজ করছি আমি। তো খুব ক্লোজলি আমি ওনার সাথে কাজ করি, প্রতি বছর ওনার সাথেই আমার সকালবেলা বাজার করতে যাওয়া। এবং
কালী পুজোটা পুরো যেটা আমি বললাম তদারকি করা, পুরোহিতের সাথে থাকা, মানে সকাল সন্ধ্যে রাত্রি 9টা থেকে ভোর 4টে অবধি প্রায় আমাকে থাকতে হয়। পুরো পুজোর ব্যাপারটা মানে পুজোর যা যা স্টেপসগুলো আছে, কালী পুজো আপনারা সবাই জানেন দৃষ্টান্ত ক্রিটিক্যাল জিনিস, তো সেটা পুরো সম্পন্ন করার ভার থাকে আমার উপর। এবং হাতে হাতে এদের কাছে পরের দিনের ভোগ দেওয়া যে কর্মসূচি থাকে আমাদের, যেটা বাবাই বলেছে, সন্দীপ বলেছে, বাকিরা বললো, সেখানে এদেরকে হাতে হাতে যতটা পারি আমি আমার তরফ থেকে সাহায্য করি। আর ভাসানের দিন যেটা আমাদের মেন যে ব্যাপারটা বরণটা থাকে, বরণ করা ব্যাপারটা দেখা। আর 2 নম্বর হচ্ছে ভাসানের আরেকটা বড় কাজ হচ্ছে ঘট বিসর্জন দেওয়া, যেটা সেই কাজগুলো মূলত আমার উপর থাকে। এবং ভাসানের যে মিষ্টির ব্যবস্থা সেগুলো মোটামুটি আমিই করি। এই হলো আমার। হ্যাঁ, আগামী বছর যেটা সন্দীপ বললো, বাবাই বললো, আমরা চাইবো আমাদের ক্লাবের পুজো আরও বড় হোক, আরও ভালো হোক। আমরা চেষ্টা করি, আমরা প্ল্যান হয়তো খুব আগে থেকে করতে পারি না, কিন্তু অনেক শর্ট টাইমের মধ্যেও আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করি। সেটা হয়তো কেউ কর্পোরেট ফান্ড দিয়ে সাহায্য করলো, কেউ হয়তো কায়িক পরিশ্রম করে সাহায্য করলো, কেউ হয়তো অফিস ছুটি নিয়ে নিজের এফোর্ট দিয়ে সাহায্য করছে, কেউ চাঁদা তোলার সাহায্য করছে। তো আমরা সকলেই আন্তরিকভাবে চেষ্টা করি যাতে আমাদের পুজোটা আরও বড় হয়। এবছর আপনাদেরকে যে প্রতিমাটা দেখানো হয়েছে, এটা পুরো সাবেকি প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন। তো গত বছরের থেকে এবছরের প্রতিমা আরও ভালো হয়েছে, আগামী বছর আরও ভালো হবে। তো প্রতিমার দায়িত্বে যিনি থাকেন, এই টোটাল ক্রেডিটটাই যায় ওর উপর, কারণ ওই কষ্ট করে প্রতিমাটা পুরো অ্যারেঞ্জ করে নিয়ে আসে জায়গা থেকে। পুরো যে ব্যাপারটা দায়িত্বটা ও নেয় এবং আমাদের কোনোদিন মাথাও ঘামাতে হয়নি। এবং আমরা কখনও ওর উপর দায়িত্ব দিয়ে আমরা নিশ্চিন্তে থাকি, কারণ আমরা জানি ও যেটাই আনবে সেটাই আমাদের এক্সপেকটেশন পুরো ফুলফিল করে দেবে। তো পুরো প্রতিমার ক্রেডিটটা পুরো ওর উপরেই যায়। আর একটা ডিসিশন নেওয়া হয় যে কোথায় দেওয়া হবে, সেটা আগে হতো। আর যেটা সন্দীপ বললো, পুজোটা অনেক ছোট করে শুরু হয়েছিল, আগে প্রায় সেরকমভাবে কিছুই কোনো ইভেন্টস হতো না। তো সেই 2007-8 সাল থেকে আস্তে আস্তে আজকে আমরা এরম জায়গায় এসেছি। আজকে ইভেন্টস হচ্ছে, আজকে আমাদের প্রতিমার আগে এত ছোটো প্রতিমা হতো, এখন অনেক বড় প্রতিমা হচ্ছে, আগামী দিনে আরও বড় হবে, প্যান্ডেল হয়তো আরও বড় হবে। তো আপনারা যদি আগামী বছরেও যদি আবার আসেন তাহলে দেখবেন হয়তো আরও ভালো কিছু হয়েছে, যে ইভেন্টসগুলোর কথা বললো। আর একটা জিনিস যেটা হয়তো বললো না, সেটা হচ্ছে কোভিড রিলিফেও কিন্তু আমরা কাজ করেছি। যুব মিলন ক্লাব থেকে কোভিড রিলিফেও কাজ করা হয়েছে। আপনারা কিন্তু ব্যানারগুলো দেখতে পাবেন, কিছু ছবি দেওয়া আছে, পিকচার্স দেওয়া আছে। তখন আমি থাকতাম না, বিকজ আমি দিল্লিতে থাকতাম। তো এনারা কাজ করেছে, এরা প্রত্যেকে এফোর্ট দিয়ে কোভিডের ক্ষেত্রে কাজ করেছে এবং কোভিডের প্রত্যেকটা উপকৃত হয়েছে। এছাড়াও এবছর কালী পুজোর যে ইভেন্টসটার কথা ওরা বললো না, সেটা হচ্ছে আমরা খুব ছোট করে গত বছর থেকে চালু করেছি। কিছু গরিব মানুষকে বস্ত্র বিতরণ করেছি আমরা। এই বস্ত্র বিতরণটা করে আমরা ওনারা যতটা আনন্দ পেয়েছেন, ওনাদের আনন্দ দেখে আমরা আরও বেশি আনন্দ পেয়েছি। কারণ এই যে কাজটা আমরা করছি, ছোট করে শুরু করেছি, এটার মধ্যে আমাদের কোনো স্বার্থ নেই, আমরা কিছু পাওয়ার আশা নিয়ে কাজ করছি না। আমাদের উদ্দেশ্যই হচ্ছে ওই মানুষগুলোকে সার্ভ করা। তো ওই মানুষগুলোকে সার্ভ করতে পেরে আমরা আনন্দ পেয়েছি, এটাই আমাদের আনন্দ। মানে আমরা কোনো কিছু পাওয়ার আশা নিয়ে করি না। আমাদের পুজোর মূল উদ্দেশ্যই হচ্ছে পল্লীবাসীকে আনন্দ দেওয়া এবং নিজেরা আনন্দ পাওয়া। কারণ আমাদের সারা বছর নিজেদের মধ্যে কোনো কমিউনিকেশন সেভাবে হয় না। হয়তো কালকের পর থেকে আবার কমিউনিকেশনগুলো আস্তে আস্তে ব্লক হয়ে যাবে, হয়তো আমরা আবার পরের বছর গিয়ে একত্রিত হবো। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু আমরা নিজেরা আনন্দ করবো না, হ্যাঁ আমরা নিজেরা তো আনন্দ করবো, সেটা ঠিক আছে, তার সাথে সাথে আমরা পল্লীবাসীকেও এই আনন্দের মধ্যে ইনভলভ করবো। সেই জন্যই ভোগ দেওয়া, সেই জন্যই প্রসাদ বিতরণ, সেই জন্যই আমাদের ইভেন্টসগুলো করা হয়, যেটা দেবকুমার বলে গেল, যে আমরা এই ধরনের ইভেন্টস করি যাতে সবাই ইনভলভ হতে পারে। আমাদের পল্লীবাসীরা, এখানে অনেক বয়স্ক লোক আছে, তারা হয়তো কেউ ভালো শাঁখ বাজাতে পারে, হয়তো কেউ ফুচকা খাওয়ার কম্পিটিশন, আমাদের এখানে মহিলারা আছেন, গৃহবধূরা বেশি আছেন, তারা ফুচকা খাওয়াটাকে বেশি প্রেফার করেন। আচ্ছা, অনেকে আছেন যারা শঙ্খ বাজানোটাকে বেশি প্রেফার করেন। বাচ্চারা এখানে অনেক বেশি আছে, তারা কুইজ কম্পিটিশনটাকে অনেক বেশি প্রেফার করে। তো ড্রয়িং কম্পিটিশনটাকে বাচ্চারা অনেক বেশি প্রেফার করে। এবং আমাদের ড্রয়িং কম্পিটিশন কিন্তু এমন নয় যে শুধু আমাদের পাড়া থেকে লোক আসে, আমাদের পাড়ার বাইরে থেকেও কিন্তু অনেকেই এসে ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করে। সেম থিং অ্যাপ্লাইজ ফর দ্য কুইজ কম্পিটিশন অ্যাজ ওয়েল। কুইজ কম্পিটিশন জন্যও কিন্তু অনেকে আসে যারা এখানে এসে পার্টিসিপেট করে। এবং এখানকার যারা কুইজ কম্পিটিশনে আসে, আপনাদেরকে বলি, একজন প্রেসিডেন্সি কলেজের ছাত্র, সেও এসে এখানে কম্পিট করে, একজন পিএমএস স্কুলের স্টুডেন্ট, সেও এসে এখানে কম্পিট করে, একজন অ্যাভারেজ স্কুলের স্টুডেন্ট, সাধারণ স্কুলের স্টুডেন্ট, সেও এসে এখানে কম্পিট করে। এখানে আমাদের কোনো বার নেই, আমরা সবাইকে অ্যালাউ করি, আমরা একটা লেভেল প্লেয়িং ফিল্ড সবাইকে দিই, যাতে সবাই আনন্দ করে, সবাই খুশি হয়। কারণ আমাদের উদ্দেশ্য, যেটা আমি বললাম, আমাদের নিজেদের আনন্দটা ইম্পর্টেন্ট, কিন্তু তার চেয়েও আমরা বেশি ফোকাস করি পাড়ার লোক যেন আরও বেশি আনন্দ পায়। পাড়ার লোকেদের আনন্দ দেওয়াটা, পাড়ার লোকেদের কিসে ভালো হয় সেটা দেখাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই পুজোটা জাস্ট একটা প্ল্যাটফর্ম পাড়ার লোকেদেরকে আনন্দ দেওয়ার জন্য। এটাই যুব মিলন ক্লাবের উদ্দেশ্য। রক্তিম ব্যানার্জি।